আচ্ছা, ঘটনা হয়েছে আমরা বিশাল বড় একটা ঝামেলার ভিতরে আছি। আচ্ছা, ঝামেলাটা কি সেটা আপনাদের আগে একটু দেখায়নি। ঘটনা হয়েছে দীর্ঘ 20-30 বছর পর আমাদের বাসার সামনে যে রাস্তাটা আছে সেটা ফাইনালি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তো এতদিন রাস্তাটা মোটামুটি আধা কাঁচা আধা পাকা পরিস্থিতি ছিল, যদিও 20-30 বছরের রাস্তা ঠিক থাকার কথা না, রাস্তার অবস্থা খুবই শোচনীয় ছিল। তো ফাইনালি এই 20-30 বছর পর রাস্তাটা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন ঘটনা হয়েছে সংস্কার উদ্যোগ নিয়েছে, খুব ভালো কথা, বাট সমস্যা যেটা হয়ে গেছে, সংস্কার করতে গেলে তো ঘোরাঘুরি করা লাগবে। স্বাভাবিকভাবেই রাস্তাঘাট খুইরা টুইরা একবারে অবস্থা খুবই খারাপ। মোটামুটি স্ল্যাব ড্রেন এগুলা বসাইতেছে নতুন করে। ভিতরে আবার এক্সকেভেটর মেশিন আছে, বেকো তো এক্সকেভেটর মেশিন আছে। কিছু কিছু জায়গায় গ্রাম অঞ্চলে যে কি জন্য বলে সাঁকোর ব্যবস্থা করা হয়েছে, কোনো মতে একটা মানুষ যাইতে পারে এতটুকু জায়গায় রেখে পুরা রাস্তা ঘোরাঘুরি করে অবস্থা খারাপ। এখন ঘটনা হয়েছে, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা যেটা হয়েছে সেটা হলো গিয়া আমাদের বাইক যেটা তো গ্যারেজে, মানে আমাদের বাসার গ্যারেজে, আমারটাও রাজীবেরটা। এখন মানুষ হাঁটার জায়গা নাই, এখান থেকে বাইক বেরোবে কীভাবে? বাইক বেরোনো তো পসিবল না। সমস্যা হয়েছে এই সংস্কার কাজ মানে খোঁড়াখড়ি শুরু হওয়ার মাত্র 1 সপ্তাহ আগে আমরা নোটিশ পাইছি যে এই রাস্তা টোটালি ব্যবহার অনুপযোগী হয়ে যাবে। আপনাদের যে বাইক টাইক আছে, যানবাহন যা আছে, গাড়ি বাইক যা আছে, এগুলা সরাইতে হবে। তো 2টা বাইক অ্যাকচুয়ালি পার্কিং এর ব্যবস্থা করা হুট কইরা ইন দ্য মিডল অফ দ্য মান্থ, এটা সুপার টাফ একটা বিষয়। তো আমি আর রাজীব দুজনে মিলে সলা পরামর্শ করছি যে রাজীব, হুট করে 2টা বাইক পার্কিং হুট করে সম্ভব না, পাওয়া যাবে না, যে কোনো একটা বাইক বাইরে রাখতে হবে। হয় তোমারটা বাইরে রাখতে হবে, কারণ একটা পার্কিং পাওয়া যাবে, এনিহাও একটা পার্কিং ম্যানেজ করাই যাবে। হয় তোমারটা বাইরে রাখো, নাহলে আমারটা বাইরে রাখো, যে কোনো একটা আমাদের গ্যারেজে রাখতে হবে, আদারওয়াইজ কোনো ওয়ে নাই, 2টা পার্কিং পাওয়া যাবে না। মিডল অফ দ্য মান্থ, একবারে কত 10 তারিখ, এই তো 10-12 তারিখের দিকে হুট করে এইভাবে পার্কিং পাওয়া যাবে না। 2টা বাইকের যে কোনো একটা বাইক আমরা বাইরে রাখবো, আর একটা গ্যারেজেই পড়ে থাকবে, কিছু করার নেই। রাজীব ওর এমটিটা এমনি খুব কম বাইর করে, আর ম্যাক্সিমাম আমি বাইক নিয়ে বেশি বের হই। ফাইনালি ডিসিশন নিলাম যে না ঠিক আছে, এক্স মোশন বাইরে থাকবে, এক্স মোশন বাইরে পার্ক করবো এনিহাও, আর রাজীবেরটা ভিতরে। রাজীবের এমটি এখন ওই যে গ্যারেজেই পড়ে আছে, কত লাস্ট 10-12 দিন হয়ে গেছে। 10-12 দিনের ভিতরে একবার স্টার্ট নিয়ে মোটামুটি এই আমাদের পার্কিং এরিয়ার ভিতরে একটু হাঁটাচলা করছে বাইক নিয়ে। ওটা চালানো বলে না, ওটা হাঁটাচলাই বলে। আর আমার বাসা থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার দূরে, আমার মামার বাসার নিচে পার্কিং একটা ম্যানেজ করা গেছে লাস্ট পর্যন্ত। ওইখানে আপাতত এই যে একটু আগে যেটা দেখলেন ওটাই যে আমার মামার বাসার পার্কিং, ওইখানে আপাতত রাখতেছি। এই হলো দেশের অবস্থা, দেশের বর্তমান অবস্থা। এক এক দিন এক এক গ্রুপ আইসা ডাইরেক্ট অ্যাকশন করে। এই যে আজকে এই যে এই সাইডে খুব সম্ভবত সিএনজি চালকেরা ডাইরেক্ট অ্যাকশন নিয়ে নামছে। এক দফা এক দাবি, ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চলতেছে, পুরো রাস্তাঘাট ব্লক করে রাখছে। গুড, ভেরি গুড, এটা দেশের জন্য খুবই উপকার হইতেছে। প্রতিদিন এক এক গ্রুপ আইসা এরকম ডাইরেক্ট অ্যাকশন করতে হবে, তাহলে মোটামুটি দেশের অবস্থা আরও স্থিতিশীল হবে, দেশ আরও এগিয়ে যাবে, সুন্দরভাবে পরিচালিত হবে। বিশ্বের দুয়ারে আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো। এইভাবেই চলতে হবে, আদারওয়াইজ কোনো ওয়ে নেই। সমস্যা হয়ে গেছে, আগে ছিল কি মানে অনেকের কথাটা একটু মানে গায়ে লাগবে, জিনিসটা বলা উচিত হইতেছে কিনা জানি না, বাট এটাই অ্যাকচুয়ালি বর্তমান অবস্থা যেটা, সেটা হলো গিয়ে আগে দেশ ছিল একজনের বাপের, এখন হলো গিয়ে সবার বাপের হয়ে গেছে। এই জন্য দেশে কোনো অভিভাবক নাই, যে যার মতো চলতেছে। কোনো ধরনের কোনো মানে আছে না যে একটা শাসন আছে না, একটা শাসন বলতে কোনো জিনিস নাই, একটা চেইন অফ কমান্ড আছে না, যে না ঠিক আছে তুমি যত কিছুই করো তোমার এই চেইন অফ কমান্ডের ভিতরে থাকতে হবে। দেশ এখন আর চেইন অফ কমান্ডের ভিতরে নাই, যে দিক দিয়ে পারতেছে আর কি ডাইরেক্ট অ্যাকশন করতেছে। গত আগস্ট মাসের পর থেকে প্রতিদিন, এমন কোনো দিন নাই যে না ওদিনকে সভা সমাবেশ রাস্তা আটকে হয় নাই। এবছর চিন্তা করছিলাম রেগুলার হয়ে যাবো, ইউটিউবে প্রচুর পরিমাণ রেগুলার হবো, বেশি বেশি করে ভিডিও ছাড়বো, আপনাদের সাথে প্রায় আমার কথা হবে। বাট একটার পর একটা ঝামেলা, এইবার যে ঝামেলাটা এইবার একটু মেজর ঝামেলা। এই রাস্তাঘাট নির্মাণের সাথে যারা সরাসরি জড়িত আছে তাদের সাথে একটু কথাবার্তা বইলে যেটা জানলাম যে এই রাস্তার কাজ মোটামুটি 3-4 মাস প্লাস লাগবে, 3-4 মাস প্লাস, এর আগে সম্ভব না, 3-4 মাসের মতো সময় লাগবে, যেটা আমাদের জন্য খুবই মানে হতাশাজনক একটা বিষয়।
বিকজ অফ 3-4 মাস বলতে মোটামুটি রমজান তো ধরবেই। রমজান এবার খুব সম্ভবত মার্চ মাসের 1 তারিখ বা 2 তারিখ থেকে স্টার্ট হবে। তাতে 3-4 মাস তো ওই যে জানুয়ারি মাস তো শেষই, জানুয়ারি মাস অলমোস্ট শেষ। ফেব্রুয়ারি মাস 29 দিনের পক করে চলে যাবে, 28 দিনে, এবার তো লিপিয়ার না, পক করে চলে যাবে। মার্চ মাস তো চলে আসবে, মার্চ মাসের 1-2 তারিখ, আমার যদি ভুল না হয় 1-2 তারিখ থেকে রোজা স্টার্ট হয়ে যাবে। তার মানে রোজা পুরাটাই থাকবে, মোটামুটি 3-4 মাসের জন্য আমরা বন্দি। এখন সত্যি কথা ভাই, বাহার থেকে বেরোইতেও মন চায় না। বাহার থেকে যে বেরোয় একটু সামনে যাবো হাঁটাহাঁটি করতে, সেই উপায়ও নাই। বাহার থেকে বেরোইলে টেনশনে থাকা লাগে, এই যে গর্তের ভিতরে পা পড়লো, এই যে ড্রেনের ভিতরে পড়লাম। আর রাত্রেবেলা স্পেশালি সন্ধ্যার পরে তো মোটামুটি মুভ করাই ইম্পসিবল। একটু লেন করে রাখছে মানুষের জন্য। দেখা যাচ্ছে সামনে দিয়ে একজন আইতেছে, ওই আমার দাঁড়ায় থাকা লাগবে। যদি সাইড দিয়ে যাইতে যাই পড়ে যাওয়ার চান্স আছে। সব দিক দিয়ে মিলে যে বাইক চালাবো, আর বাইকটাও রাখছি মোটামুটি বাসা থেকে 1-1.5 কিলোমিটার দূরে। বিশেষ প্রয়োজন না হইলে, খুব বেশি প্রয়োজন না হইলে বাইকের কাছে যাইতে পারতেছি না, যাই না, বাইক বাইর করি না। মোটামুটি 1-1.5 কিলোমিটার তো কম না। কি হয়েছে, গাড়ি এটা হঠাৎ করে থামে, ওহো এটা ভুলে মনে হয় এই রাস্তায় চলে আসছে, এখন আবার ব্যাক যাবে। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, ওইটা গেছে ভুল করে বুঝতে পারে নাই, এখন ব্যাক করতেছে। ভালো, তাও একজন নিচে নামছে, নিচে নেমে কইতাছে যে ভাই সরা যান। অনেকে আছে অবিবেচকের মতো ওই অবস্থায় ব্যাক দেওয়া সাই করে চলে আসে। আমি এরকম 300 ফিটে কয়েকদিন আগে এরকম একটা ইনসিডেন্টের মুখোমুখি হয়েছিলাম। ওইখানে একটা অস্ট্রেলিয়ান স্কুল আছে, 300 ফিটের অস্ট্রেলিয়ান স্কুল, আমার যদি ভুল না হয়ে থাকে। তো ওইখানে উনি ওই লেনে ঢুকবে, উনি ওই লেনে না ঢুকে সাইডের লেনে ঢুকে গেছে, মানে সোজা যে লেন আছে এটা ঢুকছে। তা আমি বাইক চালাইতেছি, ব্লগ করতেছি, খুব সম্ভবত যে ফগ লাইট নিয়ে ব্লগটা যখন করলাম না, তখনকার কাহিনী। ফগ লাইট নিয়ে যে ব্লগটা করলাম তখনকার কাহিনী। আমি যাইতেছি খুব সুন্দর, আমি দেখতেছি গাড়ি, উনি যাইতেছে, হঠাৎ করে উনি ব্যাক গিয়ার দিয়ে সাই করে পিছে টান দিছে। রাজীব আমার পিছে তো হর্ন চাপা ধরেছে, আমি তো ব্লগ করতেছি, আমার ওইদিকে খেয়াল নাই। রাজীব আমার পিছে তো সমানে হর্ন দিতেছে। পরে আমার মানে টোটালি কি যেন বলে মেমোরি ফিরে আসছে, যাই কি সামনে কি উনি এনে, আমি কোনো মতো এনে ব্রেক করছি। তো যাই হোক, বয়স্ক লোক ছিল, এই জন্য কোনো কিছু বলি নেই। নাহলে আমার খুব ইচ্ছা ছিল ওনার সাথে কিছু কথা বলার, পার্সোনালভাবে খুব ইচ্ছা ছিল। বাট বয়স্ক লোক তো, আমি চিন্তা করলাম থাক, একদিন আমাদেরও বয়স হবে, আমরা এরকম হয়তো উল্টাপাল্টা কাজ করবো। হ্যাঁ, এই জন্য ব্লগ একটু দেরিতে আসতেছে। সত্যি কথা বলতে এই কারণে ব্লগ আসতেছে না। আমি বললাম যেটা একটু আগে, প্রয়োজন ছাড়া, খুব প্রয়োজন না হলে আমি এখন টোটালি বাইকের কাছে যাইতে চাইতেছি না, যাইতে পারতেছি না। এখন ঘটনা লেগে বাইক ছাড়াও ব্লগ করা যায়। আপনি যদি কোনো জায়গায় ঘুরতে যান, আপনার ডেইলি লাইফও আপনি ফুটেজ তুলতে পারেন আপনার ব্লগের মাধ্যমে। বাট আমি এখনও ওই যে ডেইলি লাইফ ব্লগার হইতে পারলাম না। চেষ্টা করতেছি যে বাইক ছাড়াও ব্লগ করা যায় কিনা, কোনোভাবে সিস্টেম কইরা। বাইক ছাড়া ব্লগ তো ভালোই লাগার কথা, ভালো লাগতেছে না সত্যি কথা। আমি এবার মানে সত্যি কথা খাস নিয়তে মানে টোটালি সিরিয়াস হয়ে গেছিলাম যে না ঠিক আছে, এই বছর ধুমতারাক্কা ব্লগ দেবো আপনাদের সাথে, খুব বেশি করে দেখা সাক্ষাৎ হবে। আনফর্চুনেটলি কপালে না থাকলে যেটা হয়, কপালে নাই আসলে, মানে কি বলবো, আর ভাল লাগতেছে না। তবে আলটিমেটলি যা হইতেছে ভালোর জন্যই হইতেছে। কারণ ওই যে যেটা বললাম ব্লগের শুরুতে, যে আমাদের বাসার সামনে এই রাস্তাটা মোটামুটি 20-30 বছর প্লাস হয়ে গেছে বয়স। তো 20-30 বছরের রাস্তাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই বাসার হওয়ার পর থেকে, মানে এই রাস্তা হওয়ার পর থেকে মোটামুটি আরও আশেপাশে অ্যাবাউট 10টার মতো বিল্ডিং হয়েছে, নতুন বিল্ডিংয়ের কাজ হয়েছে। তো এই বিল্ডিংয়ের কাজ, তারপর ড্রেনের কাজ, এগুলো বকি করতে রাস্তাটার অবস্থা বেহাল হয়ে গেছিলো। সত্যি কথা অনেক বেহাল হয়ে গেছিলো। তো এই রাস্তাটা আসলে সংস্কারের দরকার ছিল, রাস্তাটা ঠিকঠাক করার প্রয়োজন ছিল। এটা অনেক আগে থেকেই শুনতেছিলাম, গত 5 বছর ধরে শুনতেছে যে আমাদের বাসার সামনে রাস্তাটা ঠিক করবে। বাট আনফর্চুনেটলি এতদিন কাজটা হয় নাই। ফাইনালি কাজটা ধরছে, যেটা ভালোর জন্যই। বাট এই যে সাময়িক অসুবিধা, এই 3-4 মাস কেমনে কি করবো আমি এই চিন্তা আমরা করতেছি। বাইকের হিসাব পরে, বাইক ঠিক আছে, মানুষ হাঁটাচলা করাটাই এখন টাফ হয়ে গেছে সত্যি কথা। বাট যেটা করতেছে ভালোর জন্য করতেছে, এটা আমাদের জন্যই করতেছে, আমাদের ভালোর জন্য করতেছে। আচ্ছা যাই হোক, ব্লগ শেষ, ব্লগ কমপ্লিটলি শেষ। এখন ঘটনা হচ্ছে ফিনিশিং দেই। ব্লগের ফিনিশিং না দিলে হয় না। আমি ভাবছিলাম রাস্তায় আর কি মোটর ব্লগ করতে ফিনিশিং দেবো, পরে চিন্তা করলাম না থাক, বাহায় যায় ফিনিশিং দেই। আচ্ছা, ঘটনা হচ্ছে এই ব্লগে খুব একটা ওরকম কোনো কনটেক্সট নেই, ওরকম কোনো সাবজেক্ট নেই। জাস্ট আমার লাইফ আপডেটটা, আমাদের লাইফ আপডেটটা, আমাদের সামগ্রিক অবস্থাটা আপনাদের জানানোর জন্যই অ্যাকচুয়ালি ব্লগটা করা। এই জিনিসগুলো আপনাদের জানানো উচিত ছিল, কারণ অনেকেই চিন্তা ভাবনা করতেছেন কিরে ভাই কইলো যে এখন থেকে রেগুলার ব্লগ আসবে, কিন্তু কোনো খোঁজ খবর নাই। 2টা ব্লগ দিয়ে এই বছর
বছর হাওয়া হয়ে গেছে, ঘটনা কি? এমন না যে ব্লগ একবারই আসবে না, যে 3-4 মাসের ভিতরে একবারই ব্লগ দিতে পারবো না, জিনিসটা সেরকম না। চেষ্টা করবো সপ্তাহে একটা ব্লগ হইলেও অন্তত আপলোড করার, একবার হইলেও আপনাদের সাথে দেখা করার। বাকিটা আল্লাহ ভরসা। আপনারা দোয়া করেন বেশি বেশি করে, যাতে এই রাস্তার কাজটা খুব দ্রুত হয়ে যায়। আমার নিজের কাছে অকওয়ার্ড লাগতেছে, বিকজ অফ আমি বাহার থেকে বেরোতে পারতেছি না। সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো গ্যারেজে আমার বাইক নেই। আমি ঘুম থেকে উঠাই, আমাদের ওই পাশে আরেকটা বারান্দা আছে, ওই বারান্দায় গেলে ঘুম থেকে উঠেই মোটামুটি প্রথমেই যে জিনিসটা দেখি সেটা হলো আমার বাইক। তো গত 15-20 দিন ধরে গ্যারেজে বাইক নেই। যখন বাসার নিচে গ্যারেজে যাই তখনও খারাপ লাগে, আমার বাইকটা নেই, বাইক পরে আছে সেই 1-1.5 কিলোমিটার দূরে। তো খারাপ লাগে, খারাপ লাগাটাই স্বাভাবিক। দোয়া করেন বেশি করে যাতে রাস্তার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, ঘরের ছেলেরা ঘরে ফিরে নিয়ে আসতে পারি খুব দ্রুত। আর যেটা বললাম যে ব্লগ আসবে, এমন না যে 3-4 মাস ব্লগ বন্ধ থাকবে, জিনিসটা সেরকম না। ব্লগ আসবে, অন্তত সপ্তাহে একটা হইলেও ব্লগ দেওয়ার চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। আর এই তো ব্লগ শেষ করি এখন। সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও।